ক্যান্ডেল স্টিক ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট হয়, মানে আলাদা আলাদা টাইম ফ্রেমে আলাদা আলাদা ক্যান্ডেল স্টিক ক্রিয়েট হয়। মানে হচ্ছে 1 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয়, ঠিক এর 1 মিনিট পর আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, মানে প্রত্যেক 1 মিনিট পর পর একটা ক্যান্ডেল তৈরি হয়। 5 মিনিট ক্যান্ডেল বারে আপনি কি দেখবেন, 5 মিনিট পর পর একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। 1 আওয়ারের একটা টাইম ফ্রেমে গেলে আপনি তখন দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা পর পর ক্রিয়েট হচ্ছে। আপনি দেখলে অবাক হবেন 5 মিনিটে দুটো ক্যান্ডেল থেকে 15 মিনিটে একটা ডজি বা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা আপনি হয়তো বা 5 মিনিটে খেয়ালই করেননি। যার প্রেক্ষিতে সব সময় মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে বড় টাইম ফ্রেমগুলো ফলো করবেন। আমি আবারও বলছি, মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে বড় টাইম ফ্রেমগুলো ফলো করবেন, যেটার অ্যাকিউরেসি ভালো থাকবে। যদি আপনি 1 মিনিট 5 মিনিট ছোট টাইম ফ্রেমগুলোতে মার্কেট অ্যানালাইসিস করেন, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনি ডিসিশন নিলেও সেটা ভুল হতে পারে। যদি আপনি বড় টাইম ফ্রেম দেখে ডিসিশন নেন, তাহলে ভুল হওয়ার চান্স কম। কম্বাইনিং ক্যান্ডেলস, মানে এই দুইটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল, তাহলে এই দুইটা 15 মিনিট একসাথে হয়ে কি হচ্ছে 13 মিনিট। খুব মজার একটা ব্যাপার। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এখান থেকে, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোথায়, এইখানে। এই ক্যান্ডেলের হাই কোথায়, এটা হচ্ছে হাই। 15 মিনিটে একটা ক্রিয়েট হয়েছে, তাহলে এর পরের 15 মিনিটে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেটা ওপেনিং প্রাইস থেকে হয়েছে এইখান থেকে। কারণ এই ক্যান্ডেলটা, এই 15 মিনিটের এই ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইস ছিল এইটা, তার মানে এর পরের ক্যান্ডেলটা কোড থেকে ওপেন হবে, এইখান থেকে ওপেন হবে। কারণ এইটা যখন আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এর পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস একই জায়গা থেকেই হবে। স্টার্ট হলো, ওপেন করলো, এইখানে এসে ক্লোজ করলো। তাহলে ব্যাপারটা দেখেন, এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো, আর এখানে একটা উইক দিয়েছে, বা এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই দুটো ক্যান্ডেল মিলে কি হয়েছে দেখেন, এখানে 15 মিনিটের দুটো ক্যান্ডেল মিলে 30 মিনিট হয়। এই 15 মিনিটের ওপেনিং প্রাইস হচ্ছে এটা। সো ক্যান্ডেলটা ওপেন হয় কোত্থেকে, এইখান থেকে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ওপেন হয়। এই দুটো ক্যান্ডেলের হাই কোথায় গিয়েছে, এই জায়গায় গিয়েছে। ওকে, সো এটা হচ্ছে হাই, তাহলে এটা হচ্ছে হাই। ওপেন কোনটা, এই যে ওপেনিং প্রাইস হচ্ছে এইটা। ক্লোজিং প্রাইস কোনটা, ক্লোজিং প্রাইস হচ্ছে এই জায়গায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং প্রাইস এটা। তাহলে মজার ব্যাপার, আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেম দেখে ট্রেড করতেন, আপনি তাহলে পিন বার ফরমেশনটা আপনি মিস করতেন। তাহলে আপনি যদি এইটা দেখে যদি এন্ট্রি নিতেন, তাহলে আপনার লস করার সম্ভাবনাটা বেশি থাকতো। এই জন্য সবসময় হায়ার টাইম ফ্রেমগুলো ফলো করবেন মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়। ওকে, সো আমরা ওপেনিং প্রাইস পেয়েছি, উইকের শেষ হয়েছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রাইস রিজেকশনের কারণে এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলের লো হচ্ছে এই জায়গায়, হাই হচ্ছে এই জায়গায়। এর পরের ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই, এর পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। এই ক্যান্ডেলের লো ছিল এটুক। এই ক্যান্ডেলের লো এর প্রয়োজন হবে না, কারণ আমরা সবার নিচেরটা, সবার লো এই দুটো ক্যান্ডেলের H2, মানে 2 আওয়ারে গিয়ে দেখবো এই দুটা ক্যান্ডেলের রেজাল্টটা কি হয়। এই দুইটা ক্যান্ডেলের উইকের লো এই জায়গায়, এই দুইটা ক্যান্ডেলের উইকের হাই হচ্ছে এই জায়গায়। ওকে, দ্বিতীয় ক্যান্ডেলটা ওপেনিং হয় এই জায়গায়, ক্লোজিং হয় এই জায়গায়। ওকে, তাহলে এই দুইটা ক্যান্ডেল যদি আমরা বোঝার চেষ্টা করি, H2তে কি আমরা মিলানোর চেষ্টা করব। ওপেনিং প্রাইস ক্যান্ডেলটার এইদিকে, এটার ক্লোজিং প্রাইস থাকবে এইখানে, এটা লো হবে এই জায়গায়, এটার হাই হবে এই জায়গায়। মজার ব্যাপার হচ্ছে H2তে যাওয়ার পর আপনারা সেটা দেখতে পাবেন, ওই দুটো ক্যান্ডেল মিলে, H1-এর ওই দুইটা ক্যান্ডেল মিলে একটা পিনবার ফরমেশন হয়েছে। আমরা মেনশন করেছিলাম এটার ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, লোয়ার শ্যাডোর লো ছিল এই জায়গায়, আর হায়ার শ্যাডোর উইকের হাই ছিল এই জায়গায়। ওই দুইটা ক্যান্ডেল মিলে H2তে একটা পিনবার ফরমেশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা রানিং মার্কেটের 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখব। 3টা 5 মিনিট মিলে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্রিয়েট হবে। ওকে, আমরা সেটা জানি। 5 মিনিটের এই ক্যান্ডেলটার স্টার্টিং প্রাইস ছিল এই জায়গায়। ওকে, লো ছিল এই জায়গায়, হাই ছিল এই জায়গায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ড ক্যান্ডেল মানে 5 মিনিট পরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেটা এই জায়গায়, সেটা ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, লো ছিল আগের ক্যান্ডেলের মতো অবস্থানে, এটা লো হয়েছে, এটা ক্লোজ হয়েছে এই জায়গায়। মানে দুটো ক্যান্ডেল মিলে 5 মিনিট 10 মিনিটের দুটো ক্যান্ডেল হয়েছে। আমরা আরেকটা 5 মিনিটের ক্যান্ডেল যদি একেবারে যোগ করি, তাহলে কত হবে, তাহলে 15 মিনিটের ক্যান্ডেল হবে। সো এটার ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, ক্লোজিং প্রাইস ছিল এই জায়গায়। ঠিক আছে, তাহলে ক্যান্ডেলটা এখনও পর্যন্ত রানিং অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল। আমরা দেখব এটার মধ্যে মার্কেটের বিহেভিয়ারটা কেমন হচ্ছে। ওকে,
মজার ব্যাপার হচ্ছে 15 মিনিটে যাওয়ার পরে একটু আগে এখানে ড্র করেছিলাম, এটার ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, উইক হাই ছিল এই জায়গায়, আমরা এখানে মার্ক করেছি। এই তিনটা ফরমেশন মানে ওই তিনটা ক্যান্ডেল 5 মিনিট 5 মিনিট 5 মিনিট তিনটা ক্যান্ডেল মিলে 15 মিনিট হয়। 15 মিনিটের ওই ক্যান্ডেলটার ফরমেশন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। ওকে, আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে লোয়ার টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করি, অনেক সময় ট্রেন্ড, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক কিছু বুঝে উঠতে পারবো না। যদি আমরা সেটা হায়ার টাইম ফ্রেমে করি, 1 আওয়ার, 4 আওয়ার, ডে 1 এই সব টাইম ফ্রেমে করি, আস্তে আস্তে আমরা ডে 1 থেকে H4-এ আসবো, মানে 4 আওয়ার আসবো, 4 আওয়ার থেকে 1 আওয়ারে, মানে আপনি উপর থেকে নিচে নামবেন। কখনো অ্যানালাইসিস করার সময় নিচে থেকে উপরে উঠবেন না, উপর থেকে নিচে আসবেন। আপনার কাছে মার্কেটের ওভারভিউ সাইকোলজিটা অনেকটা ক্লিয়ার হবে, ক্লিয়ার একটা ধারণা পাবেন। হাউ নট টু ট্রেড ক্যান্ডেলস। বিগিনার অবস্থায় ট্রেডারদের সব থেকে বড় একটা ভুল হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, অনেকগুলো রেড ক্যান্ডেল দিচ্ছে, আমি একটা সেল নিয়ে নিই, আশা করি আমি প্রফিটেবল হব। আবার দেখলো মার্কেট অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন মনে হয় অনেক বায়ার্স এসেছে, বায়ার প্রেশার আছে, আমি এখান থেকে বাই করি। এইটা হচ্ছে বিগিনারদের সব থেকে বড় মিস্টেক, এটা কখনো করা যাবে না। যদি আপনি একজন ট্রেডার হতে চান তাহলে আন্তাজের ওপর শুধুমাত্র রেড ক্যান্ডেল থেকে সেল এন্ট্রি নিলেন, শুধু বাই ক্যান্ডেল থেকে আপনি বাই এন্ট্রি নিলেন, বায়ার প্রেশার সেলার প্রেশার বুঝেই আপনি সেটা করে ফেললেন, তাহলে আপনি দুনিয়ার সব থেকে বড় বোকার স্বর্গে আপনি বসবাস করছেন। বায়ার প্রেশার, সেলার প্রেশার এগুলো হচ্ছে টোটালি প্রাথমিক অবস্থা টেকনিক্যাল অ্যানালাইসিসের। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝতে হবে, ফিবোনাচ্চি বুঝতে হবে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। দেন আপনি সাকসেসফুল ট্রেডার বা শিওর শর্টগুলো খুঁজে নিতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি পর্যন্ত নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করুন, ভিডিওটা শেষ পর্যন্ত থেকে ঝটপট কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে কোনটা করা যাবে না? সেল ক্যান্ডেল দেখে সেলার প্রেশার বুঝে আমরা সেল নিব না, বাই ক্যান্ডেল দেখে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেখে বায়ার প্রেশার বুঝে আমরা বাই নিব না, সেটা কখনোই করব না। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।